নমস্কার, কেমন আছেন সবাই? মমতা হাউস কিচেনের চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পনির ব্রেড পকোড়া। তো সকাল হোক সন্ধ্যা হোক শীতেই গরম গরম পনির ব্রেড পকোড়া খেতে দারুণ লাগে। তো একবার হলেও আপনারা বানিয়ে এভাবে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো তার জন্য এখানে আমি 4-5 পিস আমি ব্রেড নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু পনির স্লাইস করে কেটে। তো তার জন্য ব্রেড পকোড়ার জন্য প্রথমে পনির তো দেবই, তো কিছু সবজিও আমি বানিয়ে নেব ব্রেডের মধ্যে দেওয়ার জন্য। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়েছি আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর সাথে সাথে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ, জিরে ধনে পাউডার আর লঙ্কার পাউডার। আর আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলু আর মটরশুঁটি। তো আলুটা আমি ম্যাশ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে বানিয়ে নেবো। সবজিটা কিন্তু একদম নিরামিষ করব। চাইলে আপনারা যদি পেঁয়াজ পছন্দ করেন পেঁয়াজ রসুন আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু ব্রেড পকোড়াতে নিরামিষ সবজিটাই এভাবেই আলুর সবজিটা ভালো লাগবে। আর সাথেও দিয়ে দিয়েছি যে মটরশুঁটিটা সেদ্ধ করে রেখেছিলাম। তো এই সবজিটা তো বানানো হয়ে গেছে। তো এবারে ব্রেডের মধ্যে আলুগুলোকে বেশ ভালোভাবে সাজিয়ে নিতে হবে। নিয়ে যে পনিরগুলো আমি স্লাইস করে নিয়েছিলাম, পনিরের পিসটাও দিয়ে দিয়েছি, সাথে উপরে একটু আলু দিয়ে দিয়েছি, তার উপরে আরেকটা ব্রেড চাপা দিয়েছি। দিয়ে দুটো ব্রেড দিয়ে কিন্তু দুটোই ব্রেড পকোড়া হবে। তো এভাবে বেশ সবকটাকে আমি কেটে নিয়েছি পিস পিস করে। এবারে ব্রেড পকোড়ার জন্য আমি একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি চালের আটা, আর এখানে দিয়ে দেবো লবণ, তার সাথে দিয়ে দিয়েছি হলুদের পাউডার, দিয়ে দেবো লঙ্কার পাউডার, আর এখানে দিয়ে দেবো জিরে আর ধনে পাউডার, আর সাথে দিয়ে দেবো কিছু মশলা, আর এখানে দিয়ে দিলাম একটু আজওয়াইন, যাতে পেটেরও ক্ষতি না করে আর হজম হয় আর টেস্টও বাড়ে। আর এখানে সাথে সাথে এখানে অল্প অল্প করে আগে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। দেখে নেবেন আপনারাও কেমন করে পাতলা মোটা করে একটুখানি মাঝারি সাইজের একটুখানি ব্যাটারটা বানাতে হবে। বানিয়ে তারপরে যে ব্রেডটা আমি স্লাইস করে রেখেছিলাম, তো ব্রেডটা বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটা কিন্তু আমি সাদা তেলেই ভাজছি, সেটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন, সাদা সর্ষের তেল, কিন্তু সাদা তেলেই ভালো লাগবে। এই ব্রেড পকোড়াটা কিন্তু দুবার ভাজতে হবে, ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম। কেন কি ফার্স্ট টাইমে একটু হাফ ফ্রাই করে নিতে হবে, তারপরে দ্বিতীয়বারে ফুল ফ্রাই করতে হবে। আর ফার্স্ট ফ্রাইটা যে করা হবে করে কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই সেকেন্ড ফ্রাই করতে হবে দ্বিতীয়বার। তাহলে না এই ব্রেড পকোড়া খুব খাস্তা আর কুরকুরে হয়, খেতেও ভালো লাগে। একবারে যদি আপনারা বানান সেটা বানাতে পারেন, কিন্তু তার থেকে আমি যেভাবে বানিয়ে দেখালাম এভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ থাকলো। ছোট থেকে বড় দেখবেন সবাই পছন্দ করবে। রোজ রোজ বাইরের থেকে খাবার না কিনে আমরা যদি এইভাবে সকাল সন্ধ্যায় যদি কিছু কিছু খাবার যদি আমরা বানিয়ে বাচ্চাদেরকে বড়োদেরকে আমরা খাওয়াতে পারি, নিজেরাও খেতে পারি, তাতে আমাদের শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, আমরাও খুশি থাকি। থ্যাংক ইউ, বাই।